বাজারের ব্যাগটা নাও। কি হলো? নাই, আরে তাড়াতাড়ি বাইরে আসো, আইসা বাজারের ব্যাগটা নাও। হ্যাঁ, কি হয়েছে? কি? হ্যাঁ কি? আমি ঠিক শুনতে পাচ্ছি। হ্যাঁ, ঘরের মধ্যে অনেক কাজ থাকে, বুঝলো তুমি একবারে? হ্যাঁ হ্যাঁ, আমি জানি বাড়িতে সারাদিন তুমি কি কাজ করো। নাও বাজারটা নাও, ধরো। আর আজকে আমাকে এক গ্লাস জল এনে দাও, মাথাটা গরম করিও না। যে বাড়ি মাথা তারা গরম, তোমার জলের দরকার, তুমি যাবা, তুমি নিয়ে আসে খাবা, ঠিক আছে? আমরা তো দিতে পারবো না। কি এমন রাজ কাজ করো তুমি? সারাদিন তো শুয়েই থাকো, আমার জায়গায় খাটো তুমি বুঝতা। হ্যাঁ, আমি তো তোমার ঘরে বসে রাজকার্য করি, তুমি তো ঘরের মধ্যে বসে থাকবা, তো তুমি যাও, গিয়ে নিয়ে এসে খাও না। বাবা, মুহে কি সুপা, কোন জমিটাতে বিয়ে হয়েছে আমার? হ্যাঁ, উচিত কথা বললে মুখে চুপা না। বড় উচিত কথার মানুষ শুনে, বাড়িতে বসে বসে খাচ্ছ তো, ইনকাম তো করতে হয় না, সেই জন্য তো মুখে বড় বড় কথা বুঝছে তোমার। সুখেই তো আছি তুমি, তাই জানো না? হ্যাঁ রে, বড় সুখেই আছি তোর ঘরে, ঘরে বসে বসে খাচ্ছি তো। সেই সাত সকালে ঘুম থেকে উঠি, বাসন মাজা, ঘর মোছা, রান্না করা, এই সমস্ত কাজ করার জন্য তুই 10টা হিসাব করে রেখেছিস। সে তো করতে হবে, সংসার কাজ তুমি না করলে সেটা কি আমি করবো? হ্যাঁ রে, তোর মনে নেই বিয়ের আগে তোমাকে কি বলেছিলি? কি বলেছিলাম শুনি? হ্যাঁ রে, তোর তো এখন মনেই থাকবে না। আমাকে তুই বলেছিলি বিয়ের পর তোমাকে রানী করে রাখবো, সংসারে কোনো কাজ করতে হবে না। ছেলে ঢপবাজ, বাটপার, চিটিংবাজ, এসব কথা বলে তোমার জীবনে কষ্ট করে দিলি। তখন যে আমি কেন বাবা মার পছন্দ হওয়া ছেলেটাকে বিয়ে করলাম না, সুখে থাকতাম গো, সুখে থাকতাম। আরে ওইসব বলতেই হয় কেন? বিয়ের আগে তুমিও তো আমাকে কত কিছু বলেছিলে, যে বলেছিলে আমার জীবনে তুমি লক্ষ্মীর মতো হয়ে আসবে, তোমাকে নারায়ণের মতো সেবা যত্ন করবো। এখন তো দেখছি যা লক্ষ্মী তার আবার হ্যাঁ রে ধ্যামনা, এখন তো আমি লক্ষ্মীর ছিলি হবই। তোর সংসারের সমস্ত কাজ করছি, কাজ করতে করতে আমার জীবনটা তুই কয়লা করে দিলি। আমাকে তুই ঢপবাজ, টোপ গিলিয়ে তুই আমাকে বিয়ে করেছিস। তোর সঙ্গে বিয়ে করে আমার জীবনে নষ্ট হয়ে গেল। আমার পেছনে ছেলেরা আগে লাইন দিত, তোর মতন বাটপারকে বিয়ে করে আমার জীবনটা সব কয়লা করে দিলাম আমি। হ্যাঁ হ্যাঁ, পচা জিনিসের উপরে মাছ একটু বেশি ভ্যান ভ্যান করে। বিয়ে কি আমি তোকে করবো বলেছিলাম? তুই তো কুকুরের মতো আমার পিছন পিছন ঘেউ 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 করে বলছিলি বিয়ে করো বিয়ে করো। কি মনে নেই স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই আমাকে সিগন্যাল দিতিস? তখন তো মনে ছিল না? হ্যাঁ হ্যাঁ, তখন আমার চোখটা খারাপ হয়ে গেছিল, সেই জন্য তোর মতো হাতির বাচ্চাকে আমি সিগন্যাল দিতাম। কি? আমি হাতির বাচ্চা? সেটা তুই চিমড়ের বাচ্চা, হাড় বাচ্চা। হাতি ছাড়া আবার কি? তুই আমার রক্ত চুষে চুষে খাচ্ছিস, আমার টাকায় বসে বসে খাচ্ছিস, তুই তো নিচে হাতি হচ্ছিস আর আমাকে চিমড়ে করে দিয়েছিস। হ্যাঁ রে, কি বাড়িতে খাওয়া দাওয়া! তোর বাড়িতে বিয়ে করে এসে সারাদিন খাটতে খাটতে আমার শরীরটা কেমন যেন খারাপ হয়ে গেল। বাবার বাড়িতে আমি ভালোই ছিলাম, শালা কিপ্টদা। তোকে তোকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল, আমার পুরো রক্ত চুষে নিস। আর ডাইনি, আমি যদি ডাইনি হই, তোর 14 কোটি সব থেকে বড় ডাইনি। ওরে আমার রক্ত মাংস হাড় সব জ্বালিয়ে খেলো। সকাল থেকে 12টা বেজে গেল, এখন আমি খাবার টাইম পাইনি সংসারে কাজ করতে করতে। বিকেলে সকাল হলে এক থাল ভাতের পিন্ডি গিলে নিস। তোর যা রান্না ও খেতে ইচ্ছা করে না, ডাইরেক্ট পরে খেতে হয়। আমার রান্না যখন এতই অপছন্দ, তো থাল থাল গিলছিস কেন? কথাই আছে না, কুত্তার পেটে কি ঘি সহ্য হয়? কি? আমি কুত্তার বাচ্চা? আমি যদি কুত্তার বাচ্চা হইতে, তুই লেংটি কুত্তার বাচ্চা। তোর 14 কোটি নেংটি কুত্তা, তোর যত সব আত্মস্বজন সবাই নেংটি কুত্তা। বিয়ের আগে 100 বার করে তোর 14 গোষ্ঠী আমার বাড়িতে গিয়ে গন্ডি পিন্ডি করে গিলে এসেছিস। বাবারে বাবা, তখন আমার বাড়ির লোক বলেছিল যে এই মেয়েকে বিয়ে করিস না। কি মরতে যা বিয়েটা করলাম, মুক্ত নয় যেন আখা, পুরো জীবনটা আমার জ্বালিয়ে খেলো। সেজন্য লোকে বলে প্রেম করো, বিয়ে করো না। হ্যাঁ, আমি তো না তোকে বিয়ে করার জন্য মরেই যাচ্ছিলাম। তোর তো কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল আমার বাড়িতে। তোর মতন এক ভিখারির বাচ্চাকে প্রেম করেছিলাম বলে তোকে বিয়ে করেছি। তোকে বিয়ে করেছি তোর না, তোর বাবার 14 গোষ্ঠীর ভাগ্য ভালো।
বুঝলি? আরে আমি যদি ভিখারির বাচ্চা হই তাহলে এখানে কি করতে আছিস? চলে যা না। হ্যাঁ, তুমি তো চাইবা আমি বাড়ি ছেড়ে চলে যাই, আরে তুমি ওই কচি মেয়েটাকে বাড়িতে নিয়ে এসে বিয়ে করতে পারো। আরে কি শখ! যতদিন আমি বেঁচে থাকবো তোর ওই সব জীবনে পূরণ করতে দেবো না, বুঝলি তো? গাল একটা, মরবেও না আর আমার রাস্তাটা ছাড়বেও না। আমি মরবো কেন, শালা তুই মর। মা, বাবা, কি হচ্ছে সব? তোমাদের না বয়স হয়েছে, তাও ঝগড়া করার অভ্যাসটা যায়নি। এবার তো চুপ করো। এই দেখো চলে এলো মায়ের চামচা। একদম কিন্তু তুমি মুখ সামলে কথা বলবে, আর তোমার ওই ছাতা পড়া মুখে ভেঙে দেবো। মুখ সামনে কথা বলবো না, ছেলেটাকে দিন দিন খাইয়ে খেয়ে পাঠা তৈরি করছে একটা। বাবা, একদম উল্টো পাল্টা কথা বলবে না, মোটেও পাঠা না। হ্যাঁ আমি তো এখন চুপ করবোই। তোর মা দিন দিন খাইয়ে খাইয়ে তোকে মাথায় তুলে রেখেছে। কি কি বলে এসব? তোমার ছেলেকে আমি মাথায় তুলে রেখেছি? তোমার ছেলে ঠিক তোমার মতনই হয়েছে। তুমি যেমন মদখোর, বিড়িখোর, সিগারেট খোর, তোমার দেখে দেখে তোমার ছেলে সব শিখেছে। কথায় আছে না, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, কুছ নেই তো থোড়া থোড়া। কি কি বলো এসব? না মানে বাবা, মায়ের কথা একদমই বিশ্বাস করো না, আমি এসব মোটেও খাই না। হ্যাঁ রে, মা তো এখন পাগল, মাথা দোষের কত কি বলবি। যখন তুই বাবার পকেট থেকে বিড়ি চুরি করে খাস, বন্ধুদের সঙ্গে মদ খাস, এই মা সব লুকিয়ে রাখে, বুঝলি? কি তুমি তো আগে বলনি ছেলে এরকম? কেন তুমি চোখে দেখতে পাও না, দেখে বুঝতে পাও না তোমার ছেলে কেমন? সেটা আমি হালকা হালকা জানি, কিন্তু তলে তলে ছেলে যে এত বাদ হয়ে গেছে সেটা তো আমি জানি না। মা, এসব কি উল্টো পাল্টা করছো? তুমি তো মোটেও সুবিধার মহিলা না। চুপ কর। তোর মা শয়তান হতে পারে, ডাইনি হতে পারে, পেতনি হতে পারে, কিন্তু তোর মা আমাকে কোনোদিন মিথ্যে কথা বলবে না। যত সব। এ বাবা, তুমি কি জানো? হ্যাঁ, দুদিন আগে দেখলাম মা তোমার প্যান্টের পকেট থেকে টাকা চুরি করছে। কি? তোর মা চোর? ছি 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 বাবু, তোর মুখে কথা বলে বলতে একটু বাঁধলো না বল? যার জন্য করলাম চুরি সেই বলে চোর। এই টাকাগুলো তো তুই নিয়ে খেতিস, তার বেলা এ তো দেখছি পুরো গুড়াই গন্ডগোল। এ তো সব চোরে চোরে মাছ তো ভাই। বাবা, আমি এসব কিছুই করিনি, যা করেছে সব মা করেছে। হ্যাঁ রে, সরকারি বাচ্চা এখন সব কিছু মা করেছে না, তোকে মেয়ে তক্তা বানিয়ে দেবো, দেখবি? কি গো, নিয়ে আসো তো, আসো। তুমি ঠিকই বলেছো, ছেলেটা বড্ড বার বেড়েছে। আজকে ওর একদিন কি আমার একদিন। মন্দির ছেলে আয় আজকে বাড়িতে, দেখছি। আমি বলে ঘরদের মাঝখানে কথা বলতে